নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এখনকার ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে দিলীপ বাবুর যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটা আমরা সকলে জানি। তো সেই ভিডিওটা নিয়েই আমি কিছু কথা অবশ্যই বলতে চলেছি এবং দিলীপ বাবু কী পদক্ষেপ নিচ্ছেন সেটা নিয়েও আমার আপডেট থাকছে। তো কথা হচ্ছে যে দিলীপ বাবুর আমরা সকলে জানি একটি খুবই নোংরা, জঘন্য, নিকৃষ্টতম একটি ভিডিও কিন্তু পাবলিক হয়েছে। এখন সেই ভিডিওটাতে সেই মহিলাটি বা কে ছিল, সেই পুরুষটি বা কে ছিল, যদিও দাবি করা হচ্ছে দিলীপ বাবুর কীর্তি বলে, মানে দিলীপ বাবুকে, কিন্তু সেটা কেন এরকম দাবি করা হচ্ছে বা এর মধ্যে সত্যতা কতটা, এই সবটুকু নিয়েই আলোচনা থাকছে। তো প্রথমেই একটা আপনাদের সকলকে সুখবর দিয়ে রাখি, সেটা হচ্ছে দিলীপবাবু আজ সন্ধেবেলা তিনি গেছিলেন লালবাজারে, তিনি তার অভিযোগ কিন্তু দায়ের করে এসেছেন। ঠিক আছে, তো লালবাজারে সাইবার ক্রাইমে বোধহয় তিনি তার অভিযোগটাকে পুরো দায়ের করে এসেছেন। তো সেখানে তার অভিযোগের ভিত্তিতে অবশ্যই পুলিশ তদন্ত করবেন এবং তিনি তার বক্তব্য তিনি সেটা অবশ্যই রেখেছেন এবং তিনি এটাও দাবি করেছেন যে এরকম একটি ব্যাপার, এরকম কি করে হতে পারে, কোনো মানুষের বিরুদ্ধে এইভাবে কারুর বিরুদ্ধে অপপ্রচার চলছে, সেটা কি করে পসিবল। তো এখানে আরেকটা জিনিস উল্লেখ্য, সেটা হচ্ছে দিলীপবাবু কিছু সাংবাদিকদের এবং কিছু বোধহয় ইউটিউবার্সদের উনি কিন্তু বেশ কিছুভাবে আক্রমণ করেছিলেন এবং কিন্তু বেশ কিছু খারাপ কথাও বলেছিলেন এবং তারপরেই কিন্তু এই কাণ্ড। ঠিক আছে, তো কোনো না কোনোভাবে এর সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না সেটাও অবশ্যই পুলিশ দেখবেন এবং সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। এখন কথা হচ্ছে আজকে এই যে সিচুয়েশন দিলীপবাবুর লাইফে, অবশ্যই রিঙ্কু দেবী তার সাথে আছেন। তিনি একজন সহধর্মিণীর যে ভূমিকা তিনি সেটা পালন করছেন এবং তিনিও এই যে স্টেপগুলো নেওয়া হচ্ছে তিনিও যথেষ্টভাবে যুক্ত আছেন এবং তিনিও কি করতে হবে পরবর্তী প্রসেস, তিনিও সে বিষয়ে কিন্তু আলোচনা করছেন দিলীপবাবুর সঙ্গে, যেটা ওনারা দুজনেই যখন ইন্টারভিউ দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই বলেছেন। এবারে কথা হচ্ছে দিলীপবাবুর যে রাজনৈতিক দলকে তিনি আছেন আর কি, তো সেই রাজনৈতিক দলে কিন্তু নানা মুনির নানা মত। ঠিক আছে, কিছু মানুষজন আছেন যারা দিলীপবাবুকে সাপোর্ট করছেন, কিছু আছেন যারা ইনডাইরেক্টলি বলে দিচ্ছেন যে আমরা এসবের মধ্যে থাকবো না। আবার আমরা এটাও জানি যে দিলীপবাবুর পার্টির অন্দরেই কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের সঙ্গে কিন্তু দিলীপবাবুর সম্পর্ক খুব একটা ভালো না। তো আজকে এই যে ঘটনাটা ঘটেছে এইখানে তাদের কোনো মদত নেই, তো সেটাও কিন্তু অবশ্যই দেখার বিষয়। এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ভিডিওটিতে একজন মহিলাকে দেখা গেছে, তো অনেক জায়গায় দাবি করা হচ্ছে যে ওই মহিলাটা নাকি রিঙ্কু দেবী। তো ওই ভিডিওটি যদি আমরা একটু ঠিক করে দেখি তাহলে ও রিঙ্কু দেবীর হেয়ার স্টাইলের সঙ্গে হয়তো মিল আছে, কিন্তু বাদবাকি যে জিনিসগুলো আমরা দেখেছি তো সেখানে কিন্তু সেভাবে মিল খুঁজে পাওয়া যায়নি। ঠিক আছে, তবুও এটা তদন্ত সাপেক্ষ। এছাড়াও ওইখানে যে ওটা দিলীপবাবুই ছিলেন, ঠিক আছে, সেটাও কিন্তু একটা অবশ্যই তদন্ত সাপেক্ষ, কারণ এই ভিডিওটি যে ফাঁস করা হয়েছে এটা তো একটা অসৎ উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে, সেটা তো আমরা অবশ্যই বুঝতে পারছি। মানুষ মানুষের ভালো দেখতে পারে না, মানুষ মানুষের ক্ষতি করার জন্য সবসময় মানে বলে না উঠে পড়ে লাগে। তো সেখানে আজকে দিলীপবাবুর ক্ষতি যারা যারা চাইছেন তারা অবশ্যই সেই জন্যই ভিডিওটি ভাইরাল করেছেন, নাহলে এই ভিডিওটি কেন ভাইরাল হবে? এরকম ধরনের একটা প্রাইভেট ভিডিও, একটা ইন্টিমেট মুহূর্তের ভিডিও কেন সমাজ মাধ্যমে ভাইরাল হবে? এবারে আমি যদি এটাও ধরি যে এই ভিডিওটা কি এআই মাধ্যমে তৈরি হয়েছে বা এআই দিয়ে কোনো, আমরা তো জানি এখন অনেক কিছু এআই দিয়ে হয়ে যায়, কিন্তু সেটা যদি ধরা যায় তাহলে সেটাও অবশ্যই তদন্ত সাপেক্ষ। এবং আরেকটা জিনিস অবশ্য করে বলতে হবে যে যে একটা রুম দেখানো হয়েছে, তো পার্টি রুম, এবং সেখানে কিন্তু বাদবাকি যে জিনিসগুলো দেখা গেছে মানে পর্দাটা উঠছে বা সমস্ত কিছু, তো সেক্ষেত্রে তো এআই দিয়ে যে করা হয়েছে ভিডিওটা সেটাও কিন্তু পুরোপুরিভাবে বলা যায় না, যদিও এগুলো সবই তদন্ত সাপেক্ষ, তদন্তের পরই কিন্তু বেরিয়ে আসবে। কিন্তু দিলীপবাবুর জীবনে হঠাৎ করে এই যে জিনিসটা ঘটেছে তাতে কিন্তু তার যথেষ্ট সুনাম কিন্তু খর্ব হচ্ছে এবং তার অনেকাংশে অনেকে এই ভিডিওটা বলছেন যে সত্যি, এবং তার দলেরও কিছু মানুষজন আছেন যারা এই ভিডিওটাকে সত্যি বলছেন বা তারা বলছেন যে এর মধ্যে আমরা থাকতে চাই না, এটা দিলীপবাবুর একান্ত পার্সোনাল ম্যাটার, তো তিনি এটা সলভ করুন, এরকমই নাকি তার পার্টি থেকে এরকমই নাকি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সমস্ত যারা মানে রয়েছেন আর কি সদস্য পার্টি তাদের কাছ থেকে। তো দিলীপবাবুর এটা নাকি একান্ত পার্সোনাল ম্যাটার, তো সেক্ষেত্রে কি এই ভিডিওটা কোনোভাবে দিলীপবাবুর রাজনীতির জীবনে কি কোনো রকম প্রভাব বিস্তার করবে? কারণ এরকম একজন ভিডিও মানে রাজনীতির জগতের সঙ্গে যিনি যুক্ত আছেন তার সম্পর্কে এরকম ভিডিও যদি
ভাইরাল হয় তাহলে মানুষজন তাকে কি করে তার উপর আস্থা রাখবেন, এটা অবশ্যই ভাবার বিষয়। তো সেই জন্য দিলীপবাবুর নাম খারাপ করার জন্য তো অবশ্যই ভিডিওটি ভাবলেই হয়েছে, কিন্তু এই ভিডিওটা কতটা সত্যতা আছে, ওই যে মানুষটিকে দেখা গেছে বা পুরুষটিকে দেখা গেছে গেরুয়া জামা পরা, পাঞ্জাবি পরা, তো তিনি কি সত্যিই দিলীপবাবু, সেটাও কিন্তু অবশ্যই ভেবে দেখতে হবে। কারণ ভিডিওটা কিন্তু যেখান থেকে শ্যুট করা হয়েছে একটু দূরত্ব ছিল, মানে বোঝাই যাচ্ছে যে মোবাইল ফোনটা কিন্তু একটু দূরে রাখা ছিল এবং মোবাইল ফোনটা কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির ছিল না, যার জন্য কিন্তু পিকচারটা ক্লিয়ার আসেনি। এবং সন্দেহটা কিন্তু এখানেই, কারণ এখনকার যুগে কিন্তু আমরা সকলে জানি ভালো মোবাইল পাওয়া যায়, মানে ওনারা তো যে পজিশনে রয়েছেন অবশ্যই ভালো মোবাইল কিনতে পারবেন, এবং সেক্ষেত্রে কিন্তু এরকম একটা ব্যাপার, এরকম একটি ভিডিও তাহলে তারা ক্লিয়ার করে কিন্তু প্রকাশ করতেন। কিন্তু ভিডিওটা যেভাবে প্রকাশ হয়েছে তাতে কিন্তু বেশ আবছা দেখা যাচ্ছে, পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে না। যদিও এই ভিডিওটা কিন্তু ফেসবুক থেকেই প্রথমে ভাইরাল হয়, ফেসবুক থেকে কোনোভাবে এই ভিডিওটি ভাইরাল হয় এবং তারপরে কিন্তু এটা ইউটিউবে এসেছে, মানে ফেসবুকে কেউ পোস্ট করেছে, তারপরে কিন্তু সেটা ইউটিউবে ধীরে ধীরে ভিডিওটি ছড়িয়েছে এবং ভিডিওটি এমনভাবেই ছড়িয়ে গেছে গত দুদিনে, যাতে প্রত্যেকটা মানুষের কাছে, এবং এখন তো স্মার্টফোন সবার হাতে হাতে, প্রত্যেকটা মানুষজন কিন্তু এই ভিডিওটি দেখছেন। তাহলে একটা মানুষকে বদনাম করার জন্য কীরকম তরিকা মানে নেওয়া হয়েছে যে এরকম একটা ভিডিও, একটা এরকম নোংরা মানে ভিডিও, সেটাকে সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হলো। আজকে যদি এটা প্রমাণও হয় যে ওই ভিডিওটা ফেক, ঠিক আছে, ওই ভিডিওটা কোনোভাবে এআই দ্বারা বা কোনোভাবে ওটা ক্রিয়েট করা হয়েছিল, তাহলেও কি দিলীপবাবুর এই যে মানে তার উপর যে দাগটা লেগে গেল, এই দাগটা কি সত্যি মুছবে? আজকে হয়তো যেহেতু তিনি গেছেন লালবাজারে, তো অবশ্যই যারা আছেন ওখানে সবাই, পুলিশ প্রশাসন সবাই কিন্তু এইটা নিয়ে, প্রশাসন না মানে পুলিশ যারা রয়েছেন আর কি, তো তারা কিন্তু সবাই এইটা নিয়ে কিন্তু তদন্ত করবেন। কিন্তু তদন্তের পর যদি এটা সামনে আসে যে এই ভিডিওটা একটা ফেক ভিডিও, এটার কোনো রিয়েলিটি নেই, তাহলেও কি দিলীপবাবুর মানে যে দাগটা লাগলো সেটা কি সত্যি মুছবে কখনো? আর যদি এটা সত্যি হয়ে থাকে, মানে দিলীপবাবু যদি সত্যি ওই মানুষটি হয়ে থাকেন যেখানে দেখা গেছে, বা আমি যদি এটা তর্কের খাতিরে ধরেও দিই যে রিঙ্কু দেবী হচ্ছেন ওই মহিলাটি, কারণ অনেকে এরকম দাবি করছে যে ওই ভিডিওটার পরই নাকি রিঙ্কু দেবী দিলীপবাবুকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন, বা এরকম অনেক কিছু সামনে আসছে কথা। তো যদি আমি সেটা তর্কের খাতিরে ধরেও নিই, তাহলে তো ওনাদের এটা একান্ত ইন্টিমেট একটা মোমেন্ট ছিল, তাহলে সেই মোমেন্টে কেন এরকম ধরে সেটা ক্যামেরাবন্দি করা হলো? হ্যাঁ, এটা পার্টি অফিসে হয়েছে, সেটা অবশ্যই খুব দুর্ভাগ্যজনক। তো একান্তভাবেই মানুষ তার, কারণ এই রিঙ্কু দেবী একটা কথা বলেছেন যে মানুষ বেডরুমে কি করছে সেইটা এভাবে ভাইরাল কি করে হতে পারে, কিন্তু এইটা ভিডিওটা হয়েছে একটা পার্টি রুম, যেখানে চেয়ারের মধ্যে ভিডিওটা হয়েছে আর কি। তো এরকম একটা সিচুয়েশনে কি করে এটা শ্যুট হলো এবং কি করে এটা পাবলিক হলো, আর যদি এটা অনেক পুরনো ভিডিও হয় তাহলেও দেখার বিষয় যে এত পরে কেন এটা পাবলিক হলো। যদি এটা আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে এটা রিঙ্কু দেবী এবং দিলীপবাবুর পুরনো ভিডিও, ওনাদের তো বিয়ে হয়েছে অনেক দিনই হয়ে গেল, তাহলে এটা এখন কেন পাবলিক হলো, এটাও কিন্তু অবশ্যই দেখার বিষয়। যেই করে থাকুক, এই অভিসন্ধিটা কিন্তু খুব একটা ভালো ছিল না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে একমাত্র তাকে বদনাম করার চেষ্টা করা হয়েছে, যেহেতু তিনি রাজনৈতিকভাবে একজন অত্যন্ত বলিষ্ঠ, আমি মনে করি যে উনি যে জায়গাটায় রয়েছেন সেখানে তিনি অনেক পরিশ্রম করে এসেছেন, ফলে সেইখান থেকে তাকে নামানোর চেষ্টা হচ্ছে, বা যা কিছু যদি দলের অন্তরেই ধরুন আমি কোনো দলের অন্তরেই ধরুন কোনো যদি ঝামেলা হচ্ছে, ওনার সহকর্মীদের সঙ্গে কোনো কিছু ব্যাপার হয়েছে, তাহলেও কিন্তু এই জিনিসটা তাকে বদনাম করারও কিন্তু একটা তালিকা হতে পারে। এবার যদি আমি এটাও ধরে নিই যে এই যে ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে, এটা যে অপর যে দল আছেন, মানে যারা দিলীপবাবু যে দলে নেই, যারা অপর রয়েছে, অপোনেন্ট রয়েছে, তাদের ক্ষেত্রে বা সেভাবে কোনোভাবে এটা ভাইরাল করা হয়েছে কোনো অভিসন্ধির জন্য বা কোনো দিলীপবাবুকে নিচে দেখানোর জন্য বা যা কিছুর জন্য, তাহলেও সেটা কিন্তু অবশ্যই তদন্ত সাপেক্ষ, কারণ তদন্ত না হলে কিন্তু কিছুই বোঝা যাবে না। কিন্তু যে কারণেই হোক, আমি এ দল ও দল যা কিছুই হোক, কিন্তু আলটিমেটলি যে করেছে উদ্দেশ্য তার একটাই ছিল যে দিলীপবাবুকে কী করে ছোট দেখানো যায়, কী করে মানুষের চোখে তার ভাবমূর্তিকে খারাপ করা যায়, মেন উদ্দেশ্য কিন্তু এটা ছিল।
ঠিক আছে, এখন অনেক মানুষ, ম্যাক্সিমাম যারা মানুষ আছেন তারা এটা নিয়ে হয়তো খিল্লি ওড়াচ্ছেন, এটা নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রূপ করে ভিডিও হচ্ছে, এবং এই ভিডিওটাকে বারবার করে যতই ওটা হেজি করা হোক কিছু পোর্শন, তারপরও কিন্তু এটা ভাইরাল হচ্ছে, এবং যেটা দেখতে অত্যন্ত কুরুচিপূর্ণ লাগছে। কারণ এখন একটা ছোট বাচ্চাদের হাতেও কিন্তু স্মার্টফোন, তারা যদি এরকম একটি ভিডিও তাদের চোখের সামনে দেখেন, এবং যে মানুষটিকে, মানে আমি দিলীপবাবুর কথা বলছি, যে মানুষটি সবার মোটামুটি সবাই ওনাকে চেনেন, তো তাহলে তার ভাবমূর্তি কতটা নষ্ট হচ্ছে সেটা আমরা সহজেই অনুমান করতে পারি। তাই এই যে ভিডিওটি ভাইরাল হচ্ছে এত, মানে জাস্ট আপনি যদি দেখেন, একটু যদি ইয়ে করেন, তাহলে দেখতে পাবেন যে মানে ম্যাক্সিমাম চ্যানেলে কিন্তু এই ভিডিওটি ভাইরাল হয়েছে, এবং এই ভিডিওটি চালিয়ে রীতিমতো মানে কি বলবো, বলা হচ্ছে ভিডিও করা হচ্ছে। ঠিক আছে, তো আমি একটাই রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটা ভাইরাল করছেন, প্লিজ এই ভিডিওটাকে ভাইরাল করবেন না। আর অলরেডি এটা ভাইরাল হয়ে গেছে, এবং এখন যদি এইটাকে আর ভাইরাল করা না হয় তাহলে এটা আর ছড়াবে না, এবং তখন কিন্তু এই জিনিসটা হয়তো ধীরে ধীরে কমে যাবে। এটাই হচ্ছে ব্যাপার, কারণ একটা মানুষের কিন্তু এখানে ভাবমূর্তিটা নষ্ট করার চেষ্টা চলছে। এটা এখনও তদন্ত সাপেক্ষ, এটা কি সত্যি দিলীপবাবু ছিলেন, বা ওই মহিলাটি কে ছিলেন, বা এটা কে করেছেন, এই সমস্ত তদন্তে উঠে আসবে। এবং ভিডিওটি যত ভাইরাল হতে থাকবে তত কিন্তু দিলীপবাবুর দিকে আঙুলটা বেশি করে উঠবে, এবং মানুষজন এটাকে আরও বেশি করে এনজয় করবে। এটা সোজা কথা, মানুষজন এই ভিডিওটাকে এনজয় করছেন, ঠিক আছে, মানুষজন দেখছেন, মজা পাচ্ছেন। আর কিন্তু ম্যাক্সিমাম, এবার এইটাও একটা ঠিক, যেমন ম্যাক্সিমাম মানুষজন এটা নিয়ে মজা লুটছেন, কিছু মানুষ এটাও আছেন যারা কিন্তু, আমার কমেন্ট সেকশনও দেখেছি, যারা কিন্তু এটা বলছেন এই নোংরা ভিডিওটা কিন্তু দিলীপবাবুর ভাবমূর্তিকে অনেক অংশে খারাপ করছে, তাই এই ভিডিওটা কিন্তু ইমিডিয়েট বেসিসে কিন্তু এটা সমাজ মাধ্যম থেকে এটাকে রিমুভ করা হোক, তাহলে কিন্তু এটা আর এতটা ভাইরাল হতে পারবে না। তো যাই হোক, এই সংক্রান্ত আপডেট নিয়ে অবশ্যই কিছু জানতে পারলে আমার ভিডিও থাকবে। আর আমি আপনাদের সকলের কাছে একটাই কথা বলবো, যে আজকে কাউকে বদনাম করার জন্য, বা কাউকে নিচে দেখানোর জন্য, কাউকে ছোট দেখানোর জন্য এই ভিডিওটা ভাইরাল করা হয়েছে। আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে ওটা দিলীপবাবু ছিলেন, বা ওই মহিলাটি অন্য কেউ ছিলেন, বা যা কিছু, তাহলেও কিন্তু সেটা তার ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করা হয়েছে। তার কারণটা হচ্ছে ক্যামেরাটা লুকিয়ে কিন্তু এগুলো শ্যুট করা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এটা পার্টি অফিসে হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক যে এটা পার্টি অফিসে হয়েছে। যাই হোক, এটা তো তদন্ত চলছে, এবং তদন্তে আসল কে কালপ্রিট, কে এটা করেছে সেটা অবশ্যই উঠে আসবে, কারণ ভিডিওটা তো লুকিয়ে কেউ না কেউ শ্যুট করেছিল, তাই না? সেটা তো অবশ্যই উঠে আসবে, তো তখন এই বিষয় তো অবশ্যই আমরা সকলে জানতে পারবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যখন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবেন। দেখা করব নেক্সট ভিডিওয়ে। বাই, সবাই খুব ভালো থাকবেন।